أعوذ بالله من السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনে এই মুহূর্ত পর্যন্ত তান জিকির আজকার করার তান ইয়াদ করার মতো সময় আমরা দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে দুরূদ শরীফ পড়ি। আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আপনার সামনে সূরা তাকাসুর করি এক সূরা আছে, হয়তো আমরা অনেকের মুখস্থ আছে অনেকের নাই। তবে ইমাম সাহেব মাঝে মাঝে নমাজও পড়েন, যখন আমরা শুনি আলহাকুমুত তাকাসুর হইয়া স্টার্ট হয়। একটার লাস্ট যে আয়াতটা ও একটা আয়াত সম্পর্কে 8 নম্বর আয়াত, সূরা 102 নম্বর সূরা, আর সূরার 8টা আয়াত আছে, এর মাঝে 8 নম্বর আয়াত সম্পর্কে একটা আয়াত সম্পর্কে আমরা আলোচনা করি। দেখি আমরা কোরআনে কারীম ওইগুর তাফসীর কিতা কইছেন, হাদিসের মাঝে কিতা কইছেন, যতক্ষণ সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ যে টাইম আছে এই টাইমের ভিতরে আমরা যতক্ষণ পারি এই আয়াত সম্পর্কে আলোচনা করি। সূরাটা পয়লা আমরা আয়াতের অর্থটা বুঝিলাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুম্মা ফাইবা কোরআনে কারীম কত জায়গাত একদিন জিজ্ঞাসা বলে সুম্মা অর্থ কোক আছে। সুম্মা অর্থ হইল কি ইংরেজিতে কয় এগেইন, আর যে কোনো কথা দুইবার হইতে হইলে বারবার। যেমন ও আয়াতর ফয়লা আছে যে সাউফা তা'লামুনা কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা। তুমি দেন কবর গেলেও বুঝিলি ভাই দুনিয়ার অত যে মজা আয়েশ আরাম কিতা করছো, ও দুনিয়ার যে যত বড়াই করছো, দুনিয়ার অকলতা মানুষরে মারছো, সে থাকি আগে যাওয়ার লাগি, সে দল বাড়ি করার লাগি। খাইলকে আজকে দেখছো নানি, খাইলকে আমরা সিলেট খানা কোন একটা হইছে, যে কারণে হোক অন্য জায়গাত আর এক সাংবাদিকরে রুশেও বিকালে করছে বেটা লাইভ, রাইত বাদেও বেটা জব করে লইছে, দেখছেন নিতা। আচ্ছা, যাই হোক, মানে কত হইল যে মানুষের জিন্দগি খুব হুজুরে পাক হাদিস হইন যে এমন এক সময় আইব যে মানুষে খে জানতো না খেনে মারলো, আর যে মারছে এও খেনে মারা কইতে পারতো না অন্যর নির্দেশে। যাই হোক, তো এখানে কইরে আল্লাহ রব্বুল আলামিনে বিগিনিং গো দুইটা আয়াত পড়লাম। তো কাল্লা সাউফা, তুমি তাই মনে করায় আমি যেদিন পয়সা খরচ করিয়া আমি মার্ডার কতটা করিয়া আমি আগে দি যাই কি
আমি যেদিন বড় নেতা বনি যাই, আমি এলাকার বড় সর্দার বনি যাই, আমি চেয়ারম্যান মেম্বার এমপি বনি যাই, তুমি দেন মনে করো ওখটাও আমার লাগে কামিয়াবির দরজা, ওখটাও আমার লাগে সবচাইতে বড়। আল্লাহ কইরা না, তোমার নো রইছে হাত্তা জুর তুমল মাকাবির, তুমি কবর গিয়া তুমি আল্লাহর লগে মিট করবাই, তখন কইবা কাল্লা সাউফা। আল্লাহ কইরা তুমি তাই যে চিন্তা করাই ইটা হর ফেরেদা, অর্থাৎ তোমাদের চিন্তা সারা ভুল, কবর গেলেও তুমি তাই বুঝিলি ভাই। আবার আল্লাহ কইন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবার কইয়া তোমাদের চিন্তা ইগো ভুল, তুমি তাই খবর গেলেও বুঝিলি ভাই কোন কত দানে কত চাউল হয়। যাই হোক, এই লাস্ট আয়াত তৈল কি সুম্মা অর্থ হৌ যে আগে কতটা হইয়া আইসন আল্লাহ 7টা আয়াত, ওগুন্তর বাদে আবার আল্লাহ কিতা করবা তোমাদের খবর দেখাইবা, নিজের চৌকে দেখবাই, একিন আনবাই, এর বাদে লাস্টে কইরা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে জিকাইবা যত আল্লাহ নিয়ামত দিছে, জিকাইতা নানি। আমি কইম আমারে কিতা নিয়ামত দিলা, আমার চিন্তা হলা নাইনি। আমি লন্ডন আইয়া আমার লগর গরিব বেটা একলগে ক্লাসও গেছি, এক গাঁত থাকছি, এক প্লেটও ভাত খাইছি, আপন চাচার করে ভাইয়ে ভাত খাইতে পারেন না, খালি আমারে ফোন করে রেগুলার। আর আমার অত কিছু পাওয়ার পরেও আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠিও চিন্তা করি আমি কিতা করলাম। অর্থাৎ আল্লাহ কোনো নিয়ামত দিছেন না, না আল্লাহর নিয়ামতের কোনো শুকরিয়া আমরা আদায় করাত নাই। এর দায় আল্লাহ কইরা কিয়ামতের দিন আমি জিকাইমু কত নিয়ামত তোমাদের দিছি। জিকাইন যদিন যেন আপনারে জিকাইন যদিন আপনি কতটা নিয়ামতের কথা কইতে পারবা। আল্লাহ কইরা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদিন আপনি গোনা আরম্ভ করেন, কিন্তু আমরা প্রত্যেকে, শুধু আমি আমারেও বেরে কোনো সময় শয়তানে আমারে সহ প্রত্যেকে আমরাও চিন্তা করি, ইয়া আল্লাহ আমি কিতা পাইলাম, অমুকে লন্ডন আইয়া অতটা করলাম আমি কিতা করলাম, অমুকে বড় বিল্ডিং বানাইলো আমি কিতা করলাম। কিন্তু আল্লাহ এখন তুমি দেখো তোমারে যতখান দিছি অতখান অনেক মানুষের দুনিয়াত কোটি কোটি মানুষে পাইছে না। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে আমি তোমাদের প্রশ্ন করমু তোমাদের যত নিয়ামত দিছি। এখন আমরা হাদিসও যাই, কোরআন শরীফের মাঝে আল্লাহ কতটা আয়াতের মাঝে আমরা রে এই ব্যাপারে খুব বেশি তাগিদ দিরা যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করতে। তো আল্লাহ কইরা কিতা ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে তুমি কামিয়াবি থেকে চলে। কিন্তু আমরা কিতা করি আর আল্লাহ আমারে কোনটা দিছই না, কোনটা দিছই না, অমুকর গরো কিজাত গোল জ্বলি আছে, আরো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানে আপনারে আক্রমণ করতে না পারলে গড়ে দিকে আক্রমণ করবো। হ্যাঁ, সকলোর গরো কত, তা আমার গরো কিতা, হি গরোর সুফা দেখি আইছে, আমরা গরো কিজাত সুফা খালি করে দি রইলাম আমরা, ইটা মাথায় নি না শুনই নি না একে করার। কিন্তু যতটা ফাইছেন এগুলা বাংলাদেশে থাকলে ফাইলাও নেনি, যত খাইরা এ খানি বাংলাদেশে ফাইলাও নেনি। তো আল্লাহ এখন যে তোমাদের যত নিয়ামত দিছি ও শুক্রিয়া আদায় করো। আল্লাহ করে যদি শুক্রিয়া আদায় করো তাহলে তুমি তাই খামিয়া বইবাই, তুমি তাই সাকসেসফুল হইবাই। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহ নির্দেশ দিরা যদি তুমি তাই শুক্রিয়া আদায় করো, যে জিনিসের শুক্রিয়া আদায় করবা থোড়া পাইছেন খালি কোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন যে আমি তোমারে বাড়াইয়া দিলাম। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, এই আয়াত যদি আপনি বুঝুন অর্থটা, ও তো অবশ্যই অবশ্যই আপনি যত শুকরিয়া আদায় করবা আল্লাহ আপনার বাড়াইয়া দিবা। ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ যত নিয়ামত দিছেন কিন্তু যদি অস্বীকার করেন, বলে না আল্লাহ আমারে কোনটা দিছেন না, তাহলে কি তৈব ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আল্লাহর যে কোনো নিয়ামতরে না শুকরি করা, আল্লাহ আপনারে জেরা রাখছেন এর চাইতে কত কোটি কোটি গুণ বেশি কষ্টর মাঝে মানুষেরা রাখছেন। আপনি যদি শুক্রিয়া আদায় করেন না, দিন দিন খালি আপনি বিপদে পড়বা। আর যত শুক্রিয়া আদায় করতে থাকবা, কোরআন হাদিসের একটা হাদিসের আলোকে
সময় আমরা যাই হোক যতক্ষণ আছে আমরা হওয়াতে হাদিসের আলোকে আপনারা একটা একটা সহি হাদিস আমি পড়ছি, হাদিসটার আলোকে আপনারা একটা ছোট্ট একটা টিপস দেই। মানুষের সামনে আপনার বালাই দেখাই না জানো, আপনি যত বালা থাকুকা মানুষের সামনে গিয়ে আপনি ই বালাই দেখেন না জানো। মানুষের মাঝে ই মেজাজ নাই একবারে আদম আলাইসাল্লামের এক ফুয়া আর ফুয়ার বালাই দেখতে পারছেন না। ইব্রাহিম ইউসুফ আলাইসাল্লামের বাপ ইয়াকুব আলাইসাল্লামের ফুয়াইনতে আপন বাইর বালাই দেখতে পারছেন না। আপনি আমি কিতা নবীর ফুয়াইননি, ইটা কোরআনিক উদাহরণ দিলাম। আর আমরার মাঝে তো আছেও এর দায় নিজের কিতা করতা বলিতে কিতা করতাম। আল্লাহ আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আটতে বইতে হোক আলহামদুলিল্লাহ ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি সিজদাত কিয়া হোক ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, আমারে যতটা দিছো আমারে জেলা রাখছো এর চাইতে সুখে মনে রাখেও রাখছো না, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ দেখবা খালি আপনারে আগুয়ে দিলা। যাই হোক, এখন আমরা যাই হাদিসের দিকে। একটা হাদিস আছে লম্বা হাদিস, ইগু পরে আলোচনা করবো আমরা, সময় যদি দেখি খাবার করে আলোচনা করবো। আল্লাহ রব্বুল আলমিনে কোরআনের অন্য জায়গায় পড়া কিতা সম্পর্কে আল্লাহ জিকাইবা সবচাইতে বড় নিয়ামত কিতা হোক আছেন আপনার আমার, সবচাইতে যতটা দিচ্ছেন আল্লাহ, আল্লাহ একটা করে হোক তাতে আমরা আরম্ভ করবো। সবচাইতে বড় নিয়ামত কোনটা হোক আল্লাহ, ঠিক আছে ইমান, বাট এমনি আপনারা বাহ্যিক দৃষ্টিতে কোন নিয়ামত সবচাইতে বড়? তো আল্লাহ একটা ফয়লা আনছেন আমরা আনি, ইন্না সামা, শ্রবণ শক্তি যেখানে হুনইন, হুনার শক্তি যে একটা ইগু আল্লাহর অনেক মানুষের চোখ খানা থাকে, যদি না চোখ দিয়ে খান দিয়ে শুনিলাই, চোখ খানা থাকলেও বেটা জিন্দগি বছর করে দিতে পারে। কোরআন শরীফ শুনি শুনি মুখস্থ করে ফেলাই দেয়, এর দেয় ফয়লা আল্লাহ হুনার কারণ। কিন্তু যার খানে শুনে না যে মানুষ, ই মানুষের জিন্দগির মতো অত বরবাদ জিন্দগি আর কোনটা নেই। ই মানুষের জিন্দগি একবারে পুরা গেছে কি, চোখে না দেখলে অনেক সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বার হয়েছে মানুষের বহুত কিছু দিয়ে। যাই হোক, তো আল্লাহ ফরমাইন ইন্না সামা, তোমারে যে আমি হুনার শক্তি দিছি, যে শুনতে পারেন না তার কাছে গিয়া দেখো, কিন্তু আমি খান দিয়ে কিতা শুনি। আর আল্লাহ জিগাইবা এ খান দিয়ে কিতা শুনছো, আমি কিতা শুনছি? আমি তো খালি গান বাজনা। আপনি জিন্দগির 2 দিনের হিসাব নেউকা, যে ও দিন আমি সকালে ঘুম থেকে উঠা থাকিল একদিনের হিসাব নেউকা, বিকাল পর্যন্ত আমি যত জিনিস শুনছি, কতটা গুনার জিনিস শুনছি আর কতটা নেকির জিনিস শুনছি, আপনি নিজের হিসাব করতে পারবা। কিয়ামতের দিন আল্লাহ কইতা নাই, আল্লাহ কইবা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার রেকর্ড পড়ো। আমি কইতাম না তুমি কিতা কোনবা যাইতাই, তুমি তোমার দেখি দেখি ওই রাস্তা ধরো। কিন্তু আমরা সবচাইতে বেশি গুনাহ করি আর খান দিয়া, গান বাজনা হুনাই থাকি দাদি। আপনি যদি শুনুন না আর খালি টিভির পিকচার দেখুন, ফায়দা হয়নি। আপনি কবে কিতা খালি গিয়ে লড়ে রোগের, কিন্তু শুনবাজের সময় তখন এগুলোর মজা আপনার ভিতরে আমাইব। এর দায় আল্লাহ এখন বড় নিয়ামত আমি তোমারে দিচ্ছি, ইগুতারে তুমি বেফতে লাগাইও না। 2 নম্বর নিয়ামত হইল কি, ওয়াল বসর, দেখার শক্তি। আমি কইছি চৌকি বড় বালা জিনিস আর নাই বাদও জিনিস। চৌকে তো বেড়া লাগে আমারে, সেনে হিগুর বালা গাড়ি আমারে দেখাইতা, সেনে হিগুর বালা বিল্ডিং দেখাইতা, এটা তো আমার মাঝে জেলেসি আইও, এর মাঝে তো আমার বেমার ফায়দা হয়ে যায়। কিন্তু চোখ যার নাই তারে গেছি কেউ, এর চোখ দিছেন না আপনারে খালি মানুষের বাদ দেখার লাগে, চোখ দিছেন আপনারে। কিন্তু একটা জিনিস আছে, অবশ্য হাদিস অনুযায়ী প্রুফ, আপনি যদি বালা খেউর কোনটা দেখেন তার এগুলো ধ্বংস হয়ে যাক এই চিন্তা করো কেনা বলে আল্লাহ আমার ওলা একটা দেও, একটা জাইজ আছে। কিন্তু তার ধ্বংস হওয়ার লাগে আপনি পরিকল্পনা করা আর ঘুমাই ঘুমাই চিন্তা করা, কোথাও ভাঙ্গিয়া পড়ে যায় না। খালি দেখতাম সকালে তার গাড়ির ভাঙ্গি যেত না, অ্যাক্সিডেন্ট করিল, এই চিন্তা করা আপনার গুণা। কিন্তু আপনি করতাম আল্লাহ তারে জেলা দিছো, আমার ওলা খাইস আছে, ওলা একটা গাড়ি লইতাম, ওলা একটা বাড়ি বানাইতাম, ই কেন সময় যাই যাচ্ছে। আল্লাহ দিলে দিতে পারে, না দিলে দিতে পারে। 3 নম্বর নিয়ামত কোনটা বড় নিয়ামত, অনেক নিয়ামত আছে। আল্লাহ কইরা বল ফুয়াদা, ফুয়াদ শব্দের অর্থ হইল কি আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার।
আপনি যে বুঝেন, বুঝ শক্তি যে একটা ব্রেন আর হার্ট হোক, আপনি যে বুঝ শক্তি যে একটা সবচাইতে বড় নিয়ামত, এই সম্পর্কে আল্লাহ জিকাইবা যে আপনার এই যে বুঝ দিছিলাম, এই বুঝ দিয়া কিতা করছে। এখন আমরা হাদিস থেকে কিছু কোফানি। এক সাহাবি এখন আল্লাহ রসুল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ তো কিয়ামতের দিন আমরা রে এগো হাদিস কইয়ার সই হাদিস প্রশ্ন করবা যে আমরা কিতা নিয়ামত দিছিলাম, আমরা নিয়ামত পাইলাম কিতা কইরা, যে আমরা তো দুই খালা জিনিস, একটা হইলো খেজুর আর একটা ফানি জ্বালা, আর কোনটাও খাইয়ার না, তো আমরা নিয়ামত আর কিতা দিলা। আমরা গাইমেও সিলেটি ভাষায় কয়, বেটা ডাইল দিয়ে খাইয়া কইছিল বলে, এগুলো খাইয়া আর কিতা নিয়া শুক্রিয়া, কিতা আলহামদুলিল্লাহ কইতাম না। ডাইল দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ কইতাম না, কুরমা দিয়ে খাইলে কিতা করতাম। যারা কুরমা দিয়ে খাইরা হেরা আলহামদুলিল্লাহ কৌকা, আমি আর আলহামদুলিল্লাহ কইতাম, আমার দিছ না কিতা আল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাম ও জিনিসের লাগিয়ে তোমার জিজ্ঞাসা করবা। এখন দেখো আমরা যদি, যেহেতু আমরা এনো কোরআন হাদিস, আপনিও চিন্তা করো, আপনি ডাইল দিয়ে খাইরা, ডাইল দিয়ে খাওয়ার যে আপনার যে পাওয়ার রুচি দিচ্ছেন, অনেক বড় বড় মানুষে কুটি ফতিয়ে আজকে খাইতে পারেন না, ডাক্তরে কর যে তুমি এক পিস রুটি খাইবা সকালে, রাইত এক পিস, আর কোনটা খানি নাই বাঁচতে চাইলে এই নসরটা ছাড়িয়া। এই যে আপনার ডাইলটাও খাওয়ার সুযোগ দিছে, সামান্য জিনিসও খাইবার তৌফিক দিছেন আল্লাহ, আপনার আদ দিছেন, আদ দিয়ে তুলতে পারো। আপনার যে অক্সিজেন সিস্টেমটা, প্রতিদিন কত অক্সিজেন আমরা লই, ডাক্তার আপনারা যারা হসপিটাল গেছেন, রোগীরে অক্সিজেন দিচ্ছেন, জানেন 1 ঘন্টা হসপিটাল অক্সিজেন দিলে কত টাকা লাগে। আমরা যদি আল্লাহ বিল লইতা বলে প্রত্যেক দিন অক্সিজেনের বিল দেওয়া আমার অত টাকা, আমরা কিতা করলাম মানে এগু আল্লাহর বড় নিয়ামত নাই। এগু যাই হোক মানে ইচ্ছা যাক, আমরা সময় একবারে কমে গেছে। তো যাই হোক, আরব সাহাবিয়ে এখন তো আরেকটা হাদিস হইল, আল্লাহ রসুলে ফরমাইন, ইন্না আউয়াল মা ইয়াসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিল আবদু মিনান নাঈম ইয়াকুলু লাহু আলাম নুসিহা লাকা জিসমাকা ওয়া নুরিয়াকা মিনাল মা। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাইবা, আমি তোমারে সুন্দর সবল দেহ দিছিলাম নানি, ই দেহ দি তুমি কিতা করছো, আর কিতা তোমারে ঠান্ডা পানি খাইবার ব্যবস্থা করিচ্ছে নানি। এরপরে হাদিসের মাঝে যতটা জিনিস দিছেন হাদিসের ভাষায়, সই হাদিস আল্লাহ রসুল্লাহ ফরমাইরা, আল্লাহ কিতা কিতা সম্পর্কে জিজ্ঞাইবে। 1 নম্বর, আপনি যে পেট পরিছে একটা ভাত খাইতে পারা, ও বারিদুস শরাব, আপনি যে ঠান্ডা পানি খাইতে পারা, ঠান্ডা ড্রিঙ্ক খাইতে পারা। আর কিতা মজিলালুল মাসাকিন, আপনি যে গরুর ছায়ার তলে আছেন, কত দামি দামি একটা আতি অরিন বা তার কোনো গরুর ছায়া নাই। এরপরে মুআতাদালুল খালকে, আপনার যে আল্লাহ সারা শরীর দিছে, অনেক মানুষের আত নাই, অনেক মানুষের ফাও নাই, অনেক মানুষের কত জাতর সমস্যার মাঝে মানুষ আছে, এটা শুক্রিয়া নাই আল্লাহ। আর কিতা ওয়ালাজ্জাতুন নওম, সবচাইতে বড় হইল কি ঘুমাইবার মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমি আমার ঘুমো কিছু দুর্বলতা, আমি ঘুমাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। সবচাইতে বড় যদি ঘুম না হয় আপনার, জিন্দেগি বরবাদ, জিন্দেগি বরবাদ না। অনেক সময় ঘুম না হইলে আপনার আস্থা দিন, আমার যদি ঘুম ফুরা হয় না তো আমার মাথাত বিষ পড়ে সবরও। এটা আল্লাহ রসুল কইরা কিয়ামতের দিন আল্লাহ তোমার যে ঘুমাইবার যে আমি নিয়ামতটা দিছিলাম, ও গুরু শুক্রিয়া দেখো। এখন তো সময় আমরা শেষ হয়ে গেছে। যাই হোক, যে কথাগুলা কইলাম আমরা সব সময় কইতাম, আল্লাহ যেহেতু জিকাইবা বলে, আল্লাহ যদি জিকাই নো পানির গ্লাসটা, আল্লাহ রসুল 1 গ্লাস পানি খাইয়া কইলা, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ও দুনিয়ার মানুষ সকল, ও যে 1 গ্লাস পানি খাইছো, এর লাগিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করব। আমরা তো 1 গ্লাস হাফ খাইয়া 1 গ্লাস ফেলাই দেই, পানি 1 ফুটা পানির দাম কত খান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দাও। একটা আয়াত তো আমরা কিছু বুঝলাম না, কতটা বুঝছি
একটা আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন আল্লাহ আমরারে জিকাইবা অবশ্যই অবশ্যই সব নিয়ামত সম্পর্কে যেগুলো আল্লাহ আমরারে দিছে। এখন আপনি চিন্তা করি বার করুক আমার আপনার কত নিয়ামত দিছে। আপনার বাচ্চা এক নিয়ামত, যার বাচ্চা নাই তারে গিয়ে জিজ্ঞাসা কত বড় বাচ্চা নিয়ামত। তার ভিতরে হাহাকার করে, খেরুর বাচ্চা দেখলে তার বেটার হাহাকার করে। যাই হোক, আমরা সময় কমে গেছে। যাই হোক, আখির দাওয়ানা, আমরা যে কথাগুলো শুনলাম এগুলো আমল করার তৌফিক দাও। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding the one ayat of the one surah. This surah number 102, ayat number 8. This surah is called Suratul Takasur. This surah start with Alhaakumut Takasur. Most of our brothers and sisters, they already memorized this surah. But this surah's eight ayat, but number of the 8 ayat is very significant, very, very important. What is this ayat? Allah said, Thumma latus'alunna yawma'idhin 'anin na'im. Definitely, I'll ask you in the day of judgment about my blessings. You find out yourself how many blessings Allah gave it to you. But you always thinking, oh, Allah doesn't give me nothing, doesn't give me nothing. Allah give everyone to everything, but I haven't got nothing. But if you count properly, think how many things Allah said, your hearing power, this is a great blessing from me. Your watching power, you can see, this is the great blessings from me. All forward, your understanding power, your brain, but what we are doing. This is the great ni'mah Allah said in the Quran. But we are using our hearing power wrong way. We listen all of the bad stuff. Every single day, so many hours and hours. And we're watching bad things. What Allah and Prophet Muhammad sallallahu alaihi wasallam doesn't like. That's why Allah said, I'll ask you in the day of judgment about my blessings. Your body part is the one of the blessings. One hadith Prophet sallallahu alaihi wasallam said so many blessings. Is if you drink the cold water, this is a blessing, great blessings. And your sleeping is a bless as well. And you are living under the shade of your house. This is the blessings from Allah. Every single thing Allah said in the Quran, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا. If you start counting your every single breath, oxygen, you taking oxygen, you leaving the carbon dioxide. Every single time. Who makes the difference, this one? These two. Carbon dioxide and oxygen. Who makes difference? If carbon dioxide go against to your inside your stomach, you will die. Who make difference? This is, no, oxygen come up from here and carbon dioxide coming from here and oxygen take from your nose. Who makes difference? This is the great ni'mah. Every single thing. That's why Allah said, I give so many blessings to you. I bless to you so many ways. You should say, Alhamdulillah, Alhamdulillah. That's why Allah said, I'll ask you in the day of judgment about the blessing, those blessings I gave into you. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can understand today just only one ayat of the Quran. If we understand one ayat, this is a great message from Allah to us. One message we understand, we follow, implement in our life. This is the great. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar.